যে আজকে আমরা যদি সাধারণ মানুষ হয়ে শুধুমাত্র আপনাদের বিভাস স্যার আজকে হার্ডওয়ার্ক, সকাল থেকে রাত অবধি পরিশ্রম, আর সমস্ত টিম মেম্বার আমার প্রত্যেকটা টিমে আর যতটা পেরেছি নিচে নেমে নেমে খালি কাজ করেছে, দিন রাত এক করে কাজ করেছে। একটাই তার টার্গেট যে আমার টিমে প্রচুর প্রচুর মানুষকে সাকসেস পাওয়া, সবাইকে আর্থিক স্বাধীনতা দেওয়া, এইটাই তার টার্গেট। তো এইভাবে কাজ করে যাচ্ছি। দারুণ, আমরা সত্যি প্রচন্ড আনন্দিত আজকে মোদি কেয়ার করি। তা আমরা যদি পারি, আমার বিশ্বাস আপনারা সকলেই পারবেন। সবাই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। গোড মোদি কেয়ার আজাদি মোদি। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, তার কারণ ম্যানেজমেন্টকে অনুরোধ জানিয়েছিলাম যে একটা দিন একটু দিন, কোম্পানি আমাদের আবেদন মেনে নিয়েছে। টিম মেম্বারদের নিয়ে, টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে লাস্ট মান্থ আমি আমার জীবনের সেরা বিজনেসটা করেছি এবং এপ্রিলে আরো বেশি করবো আশা করি। কারণ একটা স্লোগানে আমি বিশ্বাস করি, ডোন্ট বিলিভ ইন লাক, বিলিভ ইন হার্ড ওয়ার্ক। এইভাবে চলুন, সাকসেস আসবে। একটা জিনিস জানি, ইটস এ লিডারশিপ বিজনেস। আর লিডারশিপ, যে ট্রু লিডার হয় সে কোনোদিন হারতে শেখেনি, সে জেতার জন্য এখানে এসেছে। থ্যাংকস মোদি কেয়ার। ভাগ্যিস মোদি কেয়ারে জয়েন করেছিলাম 2015 সালের 1 জানুয়ারি। আজকে আনন্দ লাগছে যে সুব্রত স্যার ঠিকই বলছিলেন যে মোদি কেয়ারকে আর কিছু প্রমাণ করার দরকার নেই। 28 বছরে পড়েছে মোদি কেয়ার, এটাই প্রমাণ করেছে মোদি কেয়ার সব কিছু। সঞ্জয় বাগারিয়া, ওয়ান অফ দ্য বেস্ট লিডার ইন মাল্টি লেভেল ইন্ডাস্ট্রি। সঞ্জয়জির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সঞ্জয়জির জন্য একটা জোরে হাততালি ছেড়ে দিচ্ছি। পুনমজির সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমার আপলাইন পুনমজি, তার জন্য একটা হাততালি ছেড়ে দিচ্ছি। যার ঘরে গিয়ে আমি জয়েন করেছিলাম, সঞ্জয়জি নিয়ে গেছিলেন, যার প্রতিটি কথা চা খেতে নিয়ে যাই কেন স্যারকে জানেন? চা খেতে গিয়ে প্রত্যেকবার একটা না একটা কিছু পেয়ে যাই। সুব্রত স্যার, সুব্রত স্যারের জন্য একটা জোরে হাততালি চেয়ে নিচ্ছি। কারণ প্রতিটা সময়, কালকে রাত 11টার সময় স্যারের সাথে কথা হয়েছে, প্রত্যেকটা সময় আমাকে ইন্সপায়ার করেন সুব্রত স্যার। আজকে এখানে কঙ্কনা ম্যাডাম বসে আছে, প্রত্যেকটা সময় আমাদের প্রচণ্ড সাহায্য করেন। আমাদের এএসএম এবং আমাদের এএসএম ইন্ডিয়ার নাম্বার 1 হোক, এটাই চাই। আমাদের এখানে সঞ্জয় ঘোষ আছেন, আমাদের এগ্রিকালচারের আমি বলবো বেস্ট ট্রেনার। এগ্রিকালচার প্রোডাক্টটা আমাদের নিয়ে কাজ করতে অনেক সাহায্য করেছে সঞ্জয়। সঞ্জয়ের জন্য একটা জোরে হাততালি চেয়ে নিন, কারণ অনেকগুলো ডেটে বন্ধ করে কাছে। তাই যাই হোক, এখানে আমার টিমে অনেক লিডারশিপ আছেন, এমএমএ লিডারশিপ আছেন। এখানে দেবাশিস আর নারায়ণদা এবং আরও অনেক লিডারশিপ, উদয়জিৎ থেকে শুরু করে, কার্তিক থেকে শুরু করে, সৌমিত্র, প্রচুর লিডারশিপ এখানে আছে। অরুণদা আছে, প্রচুর লিডারশিপ। নারায়ণদা বসে আছেন এখানে। রাজা সিটে নেই, এখানে চন্দন চ্যাটার্জি সিটে নেই, চাকে থেকে গেছে বোধ হয়। যাই হোক, স্যার প্রণাম। আর এখানে সন্দীপ আছে, বিমলদা ছিল। আমি শুধু মাঝে মাঝে ভাবি, কাজ করতে করতে ভাবি যে কাজটা কি, কেন লোকের সময় নেই, এটা ভাবি মাঝে মাঝে। একটু আমাদেরকে জিজ্ঞেস করে যে বিভাস দা, আপনারা তো সাকসেসের কারণ কি? কিছু কারণ নেই। জয়েনিং যেদিন করেছিলাম সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনটাকে পাল্টাতে হবে। এবং কাজ করতে করতে অনেকে না বলবে এটা জানি, অনেকে কাজ করতে করতে আবার কাজ করতে না পারে সেটা জানি, কিন্তু আমার হাতে একটা অস্ত্র আছে, আমি নিজে সকাল থেকে রাত অব্দি কাজ করতে পারি। এটা হয়তো আমার হাতে আছে। তো এটা যদি আমি ঠিকঠাক করি, সাকসেস আসবে। কেন আবার বলছি, আপনি রোজ কাজ করুন, সব কিছু আপনার হাতে আসবে। আমরা এটাই করি না, অন্যের দোষ দেখতে যাই, অন্য কি করছে দেখতে চাই, আমি কি করতে পারি সেটাই করি না, তার জন্যই সাকসেস আসে। এটা সহজ ব্যবসা, এত সহজ ব্যবসা আমি দেখিনি।
কিন্তু অনেকে কাজ করতে করতে এখানে স্যার বলছিলেন একটু আগে, ঠিকই বলছিলেন যে আগামী বছর যখন এখানে আবার আমরা 29th অ্যানিভার্সারি পালন করব, তখন কেন এখানে সবাই মিলিয়নিয়ার হবে না? নিজের কাছে প্রশ্ন করুন না। এত সহজ কাজ এখানে। আমরা কাজ করতে শুরু করি, যেটা আমার উপলব্ধি, কিন্তু অনেকের কোনো প্ল্যানিং নেই। কাজ করছি, কেন কাজ করছেন? ডাইরেক্টর হওয়ার জন্য, ক্যারিয়ার করার জন্য ডাইরেক্টর করুন। ডাইরেক্টর হওয়ার জন্য ডাইরেক্টর হবেন না কেন? ডাইরেক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল। আমি মনে করি জিবিডির থেকেও ডাইরেক্টর মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল। কারণ ওখান থেকে স্ট্রাকচার শুরু, ওখান থেকে সবচেয়ে ঠিক মতো করে একটা বাড়ি যখন বানায়, একতলা বাড়িটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আপনি 5,000 টাকা কবে রোজগার করবেন? দেখলাম কারো কোনো প্ল্যানিংই নেই। একটা জিনিস কাজ করতে করতে শিখেছি, নিজেকে বেঁধে নিয়ে কাজ করা শুরু করো, তবেই সাকসেস আসবে। আপনি কবে 5,000 পাবেন, কবে 10,000 পাবেন, সেটা ঠিক করে কাজ করুন, দেখবেন সাকসেস আসবে। কারণ নিজেকে বাঁধলেই স্পিড আসে, আর স্পিড আসলেই কোয়ালিটি আপনা থেকে আসবে। কাজ করুন এভাবে। নিজেকে বলুন ব্যর্থতা আসবে, অনেক সময় যা চাই সেটা নাও আসতে পারে, কিন্তু আমার এফর্ট, আমার সব কিছুর ওপর যেন আমি ঠিকঠাক থাকি। আমি আমার এফর্টটা 100% দেবো। আমি অনেককে বলি, কাদের নিয়ে আমি কাজ করতে চাই জানেন? যে মোদি কেয়ারকে প্রায়োরিটি দেবে, তাকে নিয়ে কাজ করতে পারি। সে এখন 7% হতে পারে, 13% হতে পারে, কিন্তু মোদি কেয়ারকে যে প্রায়োরিটি দেবে, সে কিন্তু একদিন তার জীবনের সমস্ত সাফল্যের জায়গায় পৌঁছে যাবে। মোদি কেয়ার করছি, প্রায়োরিটি দিচ্ছি কি? কোনো একটা বিয়ে বাড়ি, কোনো একটা অসুবিধা, আমরা মোদি কেয়ারের কাছ থেকে সরে যাচ্ছি। কোনো দোকান যদি সোমবার খোলে, তারপর বৃহস্পতিবার খোলে, তারপর ইচ্ছা